নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী অ্যান্ড দেবীর রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। শীতের মরশুম চলে এসছে, তাই দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ পাকা পাকা জলপাই। সেই জলপাইগুলো দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব এবং এটাই আপনাদের সাথে শেয়ার করব। জলপাইগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিলাম। এবার এগুলোকে একটু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু পাকা পাকা জলপাই, তো একটু ভালো সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, 1 চামচ মতো দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার এই রেসিপির মশলাটা তৈরি করে নিই। এখানে নিয়ে নিচ্ছি মৌরি, নিয়ে নিচ্ছি সাদা জিরে, নিয়ে নিচ্ছি ধনিয়া আর জৈন, তার সাথে 5-7টা শুকনো লঙ্কা। এই মশলাগুলো ইউজ করব আমি জলপাইয়ে। দেখুন জলপাইটা আমার সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এগুলোকে এইভাবে পুরো ভেঙে নিতে হবে, পুরো প্লেনভাবে, পুরো বিচির থেকে এগুলোর চোখলাগুলোকে আলগা করে নিচ্ছি। দেখুন পুরো যেভাবে আলু সিদ্ধটাকে আমরা মাখি সেদ্ধ হয়ে গেলে, ঠিক সেইভাবে এই জলপাইটাকেও কিন্তু ভালোভাবে ভেঙে নিতে হবে এইভাবে। এবার চলুন, আমি যে শুকনো মশলাগুলো নিয়েছি, গোটা মশলা, সেগুলোকে একটু ভেজে নেব খালি কড়াইয়ে। ভেজে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। তো অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, আমি জলপাইয়ের আচার বানাচ্ছি। এই শীতের মরশুমে জলপাইয়ের আচার না বানালে কি হয়? তো মশলাগুলোকে বেশ সুন্দর করে একটু ভেজে নিই খালি কড়াইয়ে, যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। বেশ একটু ভালো করে ভেজে এই মশলাগুলোকে কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। সবগুলো মশলা আমি কড়াইয়ের থেকে তুলে নিব। আর এগুলোকে ভালো করে প্লেন করে একটা মশলার পেস্ট বানিয়ে রাখবো, শুকনা, জল দেব না। যেহেতু শুকনো লঙ্কাটা আর একটু ভাজা হওয়ার দরকার ছিল, তাই আর একটুখানি শুকনো লঙ্কাটাকে লাল করে ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো আগেই ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার একই কড়াইয়ে আমি দিয়ে দিব সর্ষের তেল। বেশ একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, যেহেতু আমি এটাকে আচার বানাচ্ছি, তাই তেলটা পরিমাণটা একটু বেশি দিতে হবে। এটা সর্ষের তেলে করলেই ভালো হয় যে কোনো আচার। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি আমি। বা 5 ফোড়নটা লাল হয়ে এলে এর মধ্যে সেদ্ধ করে রাখা সেই জলপাইগুলো আমি দিয়ে দেব। সব জলপাইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে, কেননা জলপাই যেহেতু সেদ্ধ করা, জলপাইয়ের মধ্যে কিন্তু জল রয়ে গেছে, সেই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। তার জন্য বেশ ভালো করে জলপাইটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে। খুব ভালোভাবে এইভাবে জলপাইটাকে কিন্তু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখুন এবার আস্তে আস্তে আপনারা নিজেই দেখতে পাবেন জলপাইয়ের যে এক্সট্রা জলটা সেটা বেরোতে শুরু করবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এটা ঝাল মিষ্টি আচার বানাচ্ছি, তাই আমি 1.5 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝালও হবে, আবার মিষ্টি মিষ্টিও হবে। এবার ভালো করে মশলাগুলো এর সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে এর জলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবং এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। প্রথমে যদি লবণটা দিয়ে দিই তাহলে এটা আরও বেশি জল ছাড়বে, তাই একটু জলটা শুকানোর পর আপনারা লবণটা দেবেন। যেহেতু জলপাই টক হয়, তাই লবণের আন্দাজটা আপনাদেরকে নিজেদের মতো বুঝে দিতে হবে। জলটা অনেকটাই টেনে গিয়েছিল, তারপরে লবণটা দিলাম। এবার আবারও ভালো করে লবণটাকে মিশিয়ে এটাকে ভেজে নিচ্ছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিব গুড়, পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে কম স্টিমে রেখে মিশিয়ে নেব, না হলে এটা পুড়ে যাবে। এবার গুড়টা অটোমেটিকই স্টিমের ইয়েতে গলে যাবে, এর মধ্যে আর জল টল কিছু ইউজ করতে হবে না। এই দেখুন গুড়টা পুরো গলে গেছে এবং আচারও আমার কিন্তু রেডি হয়ে আসছে। গুড়টা গ্যাসের আঁচে দেখুন কি সুন্দর গলে গিয়েছে। আমার আচার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম, সে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 থেকে আড়াই চামচ ইউজ করছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। ভাজা মশলাটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে আচারের সাথে। দিয়ে 1 মিনিট মতো রাখতে হবে গ্যাসে, না যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। এবং নামাবার আগে 1 পিস লেবু নিয়ে এভাবে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারটি। আমার এই আচার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এটার মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করুন আমাদের এই চ্যানেলটিকে এবং আমাদের পাশে থাকুন। এইভাবে টক ঝাল মিষ্টি আচার শীতের মরশুমে বাড়িতে বানিয়ে নিন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।